ওং নমঃ শ্রী ভগবতে বাসুদেবায়। হরে কৃষ্ণ। নমস্কার প্রিয় ভক্তবৃন্দগণ, আজ আমরা জানব মানুষ কেন পূর্বজন্মের কথা মনে রাখতে পারেন না। তবে এই যুগে দাঁড়িয়ে পূর্বজন্ম সম্বন্ধে অনেকেই বিশ্বাস করেন না এবং এটিকে কাল্পনিক, ভিত্তিহীন বলে থাকেন এবং তারা প্রশ্ন করেন, যদি পূর্বজন্ম হয়েই থাকে তাহলে কেন কিছু মনে থাকে না। প্রিয় ভক্তবৃন্দগণ, এই প্রশ্নটা শুধুমাত্র যারা এটাকে অবিশ্বাস করেন তাদেরই নয়, এবং যারা পূর্বজন্মের বিশ্বাসও করেন তাদের মনের মধ্যেও এই একই প্রশ্ন আসে, কেন মানুষের পূর্বজন্মের কথা মনে থাকে না। তাহলে প্রিয় ভক্তবৃন্দগণ, এই প্রশ্নের উত্তর আজ আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আর যদি এই ভিডিওটি থেকে আপনি কিছুটা হলেও জ্ঞান অর্জন করতে পারেন তাহলে অনুগ্রহ করে ভিডিওটি একটি লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। প্রিয় ভক্তবৃন্দগণ, এই প্রশ্নের উত্তর আমরা পেয়ে থাকি ভগবান বিষ্ণু ও তাঁর বাহন গরুর মধ্যে যে কথোপকথন হয় তার ভিত্তিতে রচিত গরুর পুরাণ থেকে। গরুর পুরাণের কর্মকাণ্ডের পেতকল্প অধ্যায় থেকে এই প্রশ্নের উত্তর আমরা জানতে পারি, যেখানে গর্ভধারণের পর থেকে শিশুর 9 মাস যাত্রার বর্ণনা করা হয়েছে। এই অধ্যায়ে বলা হয়েছে শিশু গর্ভাবস্থায় কেমন হয়ে থাকে ও তার মনে কি কি চলতে থাকে এবং কেনই বা সে জন্মের পর আগের জন্মের সমস্ত কিছু ভুলে যায়। প্রিয় ভক্তবৃন্দগণ, সনাতন ধর্ম অনুসারে মানুষের কর্মের ফল নির্ধারিত করে সে পরের জন্মে কী যোনি প্রাপ্তি লাভ করবে। মানুষের মৃত্যুর পর জীবাত্মা যখন পুনরায় মনুষ্যজনি প্রাপ্ত হয়ে মাতৃগর্ভস্থ হয় তখন সেই গর্ভস্থ জীবের মধ্যে তার পূর্বজন্মের সমস্ত স্মৃতি সংরক্ষিত থাকে এবং গর্ভের মধ্যে যে শিশু থাকে সে সেই সময় পূর্বজন্মের কথা স্মরণ করতে থাকে এবং আগের জন্মের মৃত্যুর কথাও তার স্মরণে থাকে ও এই গর্ভস্থ জীবাত্মা আবার বুঝতে পারে যে সে নতুন জীবন পেতে চলেছে। গর্ভস্থ শিশুর জীবাত্মা প্রথমে স্মরণে আসে সে আগে কোন জন্ম নিয়েছিল এবং সে কি কর্ম করত এবং সে পূর্বজন্মের সকল সুখ দুঃখ হাসি কান্না স্মরণ করতে থাকে এবং সর্বশেষে সে স্মরণ করে তার মৃত্যুর সময় এবং তখন সে বুঝতে পারে পূর্বজন্মে সে যা সঞ্চয় করেছিল তা সব তাকে ছেড়ে আসতে হয়েছে এবং তখন তার জীবাত্মার সঙ্গে গেছে তার কর্ম। সে তখন মনে মনে উপলব্ধি করে এই জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্ত হয়ে পরমাত্মায় মিলিত হওয়াই পরম সুখ ও শান্তি। তখন গর্ভস্থ অবস্থাতেই শিশুর সেই জীবাত্মা প্রার্থনা করতে থাকে, হে প্রভু, জন্ম নেবার পরও যদি আমার মৃত্যুবরণ করতে হয় তাহলে কেনই বা আমার জন্ম হচ্ছে, এবং সে প্রার্থনা জানায় এই জন্ম মৃত্যুর চক্র থেকে ভগবান যেন তাকে মুক্তি দেন। তাই সে এই পৃথিবীর বুকে আসতে অনিচ্ছা প্রকাশ করে, কিন্তু একটা সময় যখন আসে সে তখন বাধ্য হয় পূর্বজন্মের কর্মের ফল ভোগ করতে। গর্ভস্থ শিশুর 6 মাস হওয়ার পর তার মাথা নিচের দিকে হয়ে যায় এবং পা উপরের দিকে চলে যায়। এই সময় তারা চাইলেও এদিক ওদিক নড়তে পারে না এবং একটা সময়ে যখন মাতৃগর্ভে থাকা প্রায় দুষ্কর হয়ে পড়ে তখন সে ভগবানের কাছে আবার প্রার্থনা জানায় যাতে সে আবার এই যন্ত্রণা থেকে মুক্তি পায় এবং শেষ পর্যন্ত গর্ভস্থ শিশু ভূমিষ্ঠ হয়। আর প্রিয় ভক্তবৃন্দগণ, আপনারা দেখে থাকবেন এই সদ্যজাত শিশু দুটি মাত্র প্রতিক্রিয়া দিতে সক্ষম হয়, একটি হলো কান্না আর অপরটি হলো হাসি। এই শিশুর 6 মাস পর্যন্ত তার পূর্বজন্মের স্মৃতি কিছুটা অস্পষ্ট হলেও মনে থাকে। সেই কারণে আপনি দেখবেন সেই শিশু অকারণেই হেসে ওঠে এবং অকারণেই ঘুমন্ত অবস্থায় কেঁদে ওঠে এবং ধীরে ধীরে যখন সে এ জন্মের বিভিন্ন বন্ধনে আবদ্ধ হয় ততই সে পূর্বজন্মের স্মৃতি ধীরে ধীরে ভুলতে শুরু করে এবং এক সময় এমন আসে তার চেতন মন থেকে পূর্বজন্মের সমস্ত স্মৃতি সে ভুলে যায়। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় অনেকের
তার অবচেতন মনে তার পূর্বজন্মের স্মৃতি ভেসে ওঠে। আর এই সমস্ত মানুষেরাই পূর্বজন্মের কথা স্মরণ করতে পারে, আর এদেরকে জাতিস্বর বলা হয়। যদিও পূর্বজন্মের বিষয়ে আমরা সংকেত পেয়ে থাকি, তবে সবথেকে বড় সংকেত আমরা মূলত পেয়ে থাকি স্বপ্নের মাধ্যমে। এবং আপনারা দেখে থাকবেন, আমরা অনেক সময় এমন স্বপ্ন দেখে থাকি যা বাস্তবের সাথে মিল খুঁজে পাওয়া যায় না। প্রিয় ভক্তবৃন্দগণ, হয়তো ভগবানই চান আমরা যাতে পূর্বজন্মের কথা মনে না রাখতে পারি, কারণ পূর্বজন্মের কথা যদি মনে পড়ে যায় তাহলে এই বর্তমান জন্ম বিঘ্নিত হতে পারে। হয়তো সেই কারণেই ভগবান এই রূপ ব্যবস্থা করেছেন। তাহলে প্রিয় ভক্তবৃন্দগণ, আশা করি আপনারা এই ভিডিওটা থেকে বুঝতে পেরেছেন মানুষ কেন পূর্বজন্মের কথা মনে রাখতে পারে না। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন, এবং আপনাদের কাছে একান্ত অনুরোধ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এবং শ্রীকৃষ্ণের একনিষ্ঠ ভক্তবৃন্দগণ কমেন্টে ভালোবেসে লিখে যাবেন, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। ধন্যবাদ।